আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য শুভেচ্ছা ও প্রীতি রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চকরিয়া ভার্চুয়াল স্কুলের সাথে যুক্ত আছো এবং নিয়মিত যুক্ত হচ্ছ, এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে তোমাদেরকেও তোমরা ইনফর্ম করছো যে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জনাব জাফর আলম, আমি মূলত তোমাদের জন্য একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, অনলাইন বেসিস একটা স্কুল আমি ডিজাইন করেছি। তো তোমরা অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো তোমরা এই স্কুলে তোমরা নিয়মিত কি করতে পারো, পড়াশোনা করতে পারো, পড়াশোনা চালিয়ে যেতে পারো। আসলে আমরা যে পড়াশোনার যে বিষয়টা এখানে প্রেজেন্ট করছি মূলত তোমাদের জন্য স্পোকেন দিকটা বিবেচনা করে এবং ইংলিশের দিকটা বিবেচনা করে তোমাদের জন্য ক্লাসগুলো ডিজাইন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার যে উদ্যোগ, এটা তোমরা অবশ্যই রক্ষা করবে, আমার সাথে যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ইনফর্ম করবে। আমি চেষ্টা করছি আমার সময় এবং সাধ্য অনুযায়ী তোমাদের জন্য যে ফ্রি যে অনলাইন ভিত্তিক যে ক্লাস, এগুলো তোমাদের জন্য প্রোভাইড করতে। তো আমি ইতিমধ্যে আরো উদ্যোগ নিচ্ছি, বিভিন্ন শিক্ষকদের সাথে পরামর্শ নিচ্ছি। প্রয়োজনে ওনাদের থেকেও কিছু ক্লাস তোমাদের জন্য কি করবো, এখানে প্রোভাইড করব। ওনারা যদি আমাকে সুযোগ দেন বা কিছু ক্লাস যদি আমাকে ওনারা সাপ্লাই দেন, আমি অবশ্যই এগুলো তোমাদের জন্য প্রোভাইড করব। আশা করি তোমরা অবশ্যই ভার্চুয়াল স্কুলের মাধ্যমে তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে, এটা আমার বিশ্বাস। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য যে বিষয়টা আমি মূলত আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, ইতিমধ্যে 2021 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা নির্দেশনা প্রদান করেছেন তোমাদের জন্য। তিনি একটা রিভাইজ সিলেবাস, সংক্ষিপ্ত একটা সিলেবাস তোমাদের জন্য কি করেছেন, এখানে ডিজাইন করেছেন। তো এটা ইতিমধ্যে অনেকেই পেয়েছো, যারা না পাওয়ার কথা না, এখন তথ্য প্রযুক্তির যুগ, তোমরা বিভিন্ন ভাবে এগুলো তোমরা পাচ্ছ, তাই না? তো আমিও চাচ্ছি তোমরা এগুলো ঠিকমতো অবশ্যই পাবে, এবং যারা পাওনি তারা সংগ্রহ করবে, ঠিক আছে? চকরিয়া ভার্চুয়াল স্কুল, এটা মূলত আমি প্রমোট করছি। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করব আমার সাধ্য অনুযায়ী। বিশেষ করে আমি আমার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, তোমরাও আমার সাথে যোগাযোগ করে রিভাইজ সিলেবাসটা তোমরা নিতে পারবে। তারপর এই রিভাইজ সিলেবাসের উপরে প্রিপারেশন নেওয়ার জন্য মূলত আমার আজকের এই বিষয়টা। তোমরা রিভাইজ সিলেবাসটা সংগ্রহ করে, যে সংক্ষিপ্ত সিলেবাসটা সংগ্রহ করে তোমরা নিয়মিত পড়াশোনা যদি তোমরা চালিয়ে যাও, এই যে দীর্ঘ 1 বছর আমরা যে পড়াশোনা ঠিকভাবে করতে পারিনি, স্কুল বন্ধ আছে, তারপরে তোমরাও ঘরের বাইরে যেতে পারো নাই বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির কারণে, যেহেতু এখানে একটা মারাত্মক ধরনের সারা বিশ্বব্যাপী মহামারী প্যান্ডেমিক সিচুয়েশন এখনো চলছে, কোন কোন দেশে এটা প্রকট আকার ধারণ করেছে শীতের সময়। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষের আল্লাহর অসীম রহমতে আমরা অনেকটা আমরা সেই দিক থেকে নিরাপদ আছি। তার কারণ আমরা আগে থেকে একটা স্বাস্থ্য বিধি মেনেই আমরা মোটামুটি চলছি। এখনো আমরা সব জায়গায় আমরা মাস্ক পরিধান করি। ইতিমধ্যে আবার তোমার ভ্যাকসিনও সরকার প্রদান করছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং এই সরকারের যে একটা বিশাল একটা, আমি এটা উদ্যোগ বা একটা সফলতা বলবো, কারণ ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন স্তরে যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তাদেরকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। যারা এখনো ভ্যাকসিন দেয় নাই, আমি বলবো তারা যেন অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেয়। তো বেশিকে আমি যেটা বলছিলাম, শিক্ষার্থীরা তোমরা অবশ্যই
সংক্ষিপ্ত সিলেবাসটা সংগ্রহ করবে, সংগ্রহ করে তোমরা একটা পরিকল্পনা নিয়ে তোমরা অবশ্যই সিলেবাসটা তোমাদের শেষ করতে হবে। একটা দিন যদি তোমার লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, তাহলে তোমার একদিনের প্রিপারেশনটা কমে যাবে। এটা পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু একজন শিক্ষার্থীর যে একটা সামর্থ্য আছে, সে কতটুকু পড়াশোনা মুখস্থ করতে পারবে, কতটুকু পড়াশোনা সে এডিট করতে পারবে, কতটুকু পড়াশোনা সে ধারণ করতে পারবে, সবকিছু মিলে একজন শিক্ষকের ক্ষমতা, তার ধারণ ক্ষমতা, তার সৃজনশীলতা, মননশীলতা সবকিছু হিসাব করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, তারপরে সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে, তার মানসিক দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকে একটা গবেষণা করে কিংবা একটা বাস্তবসম্মত একটা প্রয়োগলব্ধ একটা উপায় যে তোমাদের জন্য একটা রিভাইজ সিলেবাস সরকার দিয়েছে। আমরা এটার জন্য সরকারকে অনেক বেশি ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, সরকার সবসময় তোমাদের যে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে কাজ করছে, তাই না? এটা অবশ্যই। তো সুতরাং তোমরা দেরি করবে না, তোমরা খুব শীঘ্রই যারা সিলেবাস কালেকশন করে নাই তোমরা কালেকশন করবে, আর যারা কালেকশন করেছো তোমরা আর দেরি নয়, আজকে থেকে তোমরা পড়াশোনা কন্টিনিউ করবে এবং অবশ্যই সিলেবাসটা বারবার রিভাইজ করবে, রিভিশন করবে এবং তোমরা আশা করি একটা ওয়েল প্রিপারেশন তোমাদের হবে এবং তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এসএসসির ভালো রেজাল্টটা প্রিয় শিক্ষার্থীরা তোমার জীবনের উচ্চশিক্ষার প্রথম ভিত্তি, আমি এটা বুঝবো। সুতরাং এই ভিত্তিটা, ফাউন্ডেশনটা যার যত বেশি মজবুত হবে, সে উপরে পড়াশোনাটা তত বেশি করতে পারবে, সে উপরে পড়াশোনার মধ্যে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবে। এই জন্যই আমি বলবো তোমাদের যে এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা নয়, তোমাদের জন্য আমার একটা মেসেজ, তোমরা বিশেষ করে যারা ভার্চুয়াল স্কুলে যারা যুক্ত আছো, তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকেও তোমরা মেসেজটা যেন দিতে পারো, একটু পড়াশোনা যেন চালিয়ে যেতে পারো এবং যে কোনো পড়াশোনার যে কোনো বিষয়ে সমস্যা তোমরা আমার সাথে যোগাযোগ করে, আমার একটা প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংকের সন্নিকটে, তোমার বিশেষ করে চকরিয়া যে মূল যে কেন্দ্র উপজেলার সাথে সংশ্লিষ্ট যে গ্রামীণ ব্যাংক সেন্টার, এখানে আমার একটা এডুকেশন কেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের তাদেরকে শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি এবং এখানেই আমি মূলত চকরিয়া ভার্চুয়াল স্কুলের প্ল্যাটফর্মে, অনলাইন বেসিস একটা প্ল্যাটফর্মে আমি তোমাদের জন্য ক্লাসগুলো প্রোভাইড করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই তোমাদের আজকের এই উপস্থাপন থেকে তোমাদের একটা মেসেজ, তোমাদের ভিতরে একটা মোটিভেশন আসবে, এটা আমি কনফিডেন্টলি, এটা আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।